আচ্ছা, কোনো নেগেটিভ ভিডিওতে এত কমেন্ট আর এত শেয়ার কেন থাকে? তোমরাই একে অপরের সাথে ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করো, তাই না? এই দেখ কী কাণ্ডটাই না হয়েছে দেখ সবাই। আচ্ছা, তোমাদের কখনো মনে হয় না যে একটা সাধারণ একটা ঠিকঠাক ভালো ভিডিও কখনো শেয়ার করে সেই আর্টিস্টকে একটুখানি এগিয়ে দিতে সাহায্য করা যায়? যারা আমাদের খুব ভালোবাসে, যারা আমাদের কাজ খুব পছন্দ করে, সেই সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বা সেই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে বলছি না। যারা মোটামুটি রাস্তা চলতি অবস্থায়, মানে বলতে গেলে আজকালকার ফেসবুকের নিউজ ফিড তো ওই রাস্তা চলতির মতোই, তো সেরকম অবস্থায় কোনো একটা সিম্পল ভিডিও দেখলে সেটা তো 1 সেকেন্ডের মধ্যে স্ক্রোল করে চলে যাও, দেখাটা প্রয়োজন অবধি মনে করো না। কিন্তু সেই ভিডিওয়ে যদি দেখো যে মেকআপ আর্টিস্ট আর সেই ক্লায়েন্টের মধ্যে বিশাল ঝামেলা লেগেছে, বিশাল কিছু হচ্ছে, তো চুম্বকের মতো দাঁড়িয়ে দেখো না, আটকে যাও একদম সেই ভিডিওর সাথে। কত শেয়ার করো, কত দেখি আমি কমেন্ট, বাপরে বাপ, অবাক হয়ে যাই। কত সবাই সেই মেকআপ আর্টিস্টের সাপোর্টে, কত সবাই আবার সেই মেকআপ আর্টিস্টকে উল্টোপাল্টা কথা বলো। আচ্ছা, এই ভিডিওগুলোতে খুব বেশি ধ্যান দেওয়া কি খুব দরকার? এর বদলে যদি দাও, ধ্যান দাও। আমাদের মানুষের মাথা সেইভাবেই তৈরি, আমাদের কেমিক্যালসগুলো মাথার ব্রেনের মধ্যে সব ডোপামিন ঝরে পড়ে যখন আমরা এইসব জিনিসগুলো দেখি। কিন্তু একবার ভেবে দেখো, যে মেয়েটি একটু স্ট্রাগল করছে বা যে ছেলেটি একটু স্ট্রাগল করছে, খুব কষ্ট করে পয়সা টয়সা জমিয়ে কোর্স করেছে, প্রোডাক্টস কিনেছে, মোটামুটি কাজ করার চেষ্টা করছে, কিন্তু সেইভাবে তার প্রচার নেই, সেইভাবে তার ভীষণ সুন্দর কাজ, কিন্তু সে কোনোভাবে প্রচার না পাওয়ার জন্যে সে কোনো রকম ক্লায়েন্টও পাচ্ছে না। লাস্টে গিয়ে কোনো ক্লায়েন্ট পাচ্ছে, সে দরদাম করছে। তার কিটটার দাম হয়তো 20,000 30,000 টাকা মেকআপ আর্টিস্টের, কিন্তু তাকে বলছে আমাকে ব্রাইডাল মেকআপ 2,000 টাকায় করে দাও। কতটা মানে এদেরও তো পেটের টান আছে বলো, তাদেরকে সেইখানে সব কিছু মানে কি সহ্য করে সেই কাজগুলো তাদেরকে নিতে হচ্ছে। তোমরা দেখো, তোমরা মশলা মেশানো ভিডিও দেখো, কোনো আপত্তি নেই। আমি জাস্ট এইটুকুই বলছি, ভালো ভিডিও একটু দেখো, ছেলেমেয়েগুলোকে একটু সাপোর্ট করো। এখনের সময় নতুন ছেলেমেয়েরা, স্টুডেন্টসরা ক্লাসে ভর্তি হওয়ার সময় একটু ভয়ে ভর্তি হচ্ছে, বলছে এই প্যাশনটার প্রতি এগোবো কীভাবে ম্যাম? প্যাশনটাকে প্রফেশন বানানোর কথা ভাবছি, কিন্তু যেন মনে হচ্ছে যেন অতল গভীরে কোথাও একটা হারিয়ে যাচ্ছি, কেউ হয়তো খুঁজে পাবে না, কাজ ভালো করলেও স্ট্যান্ড আউট করতে পারছি না, কাজ পাচ্ছি না। একেই তো মেকআপ আর্টিস্টদের সিজনটা হয় মাত্র ওই 4 মাসের এরকম, তার মধ্যে যদি কাজই না পাই ম্যাম, তাহলে কি করে কি হবে? এদিকে বাবাকে সাহায্য করতে হয়, মাকে সাহায্য করতে হয়। সত্যিই তো, শুনে খুব খারাপ লাগে কথাগুলো। কোনো সাধারণ ভিডিওতে কোনো সাধারণ মেকআপ আর্টিস্টের তুলির টানটা যদি অসাধারণ লেগে থাকে, তাকে দাঁড়িয়ে একটু দেখো। তোমাদের একটু দেখা আর হয়তো একটা ভালো কমেন্ট করায় ফেসবুক কি করে, সেই ভিডিওটাকে যখন দেখে যে হ্যাঁ কিছু মানুষ ভালোবাসছে, লাইক করছে, তখন সেগুলোকে একটুখানি সবার দিকে প্রচার করতে থাকে। কিন্তু তোমরা যদি সেগুলোকে নাই দেখো, ফেসবুকও না সেগুলোকে একদম সেই কি বলবো, জঞ্জালের ডিপেতে ফেলে দেওয়ার মতন অবস্থা করে দেয়, আর কোনো রকম ভিউ আসে না। ভিউ মানেই কিন্তু এখানে টাকা নয়, ফেসবুক আমাদেরকে কিচ্ছু টাকা পয়সা দেয় না। তোমরা অনেকেই তো ভাবো ফেসবুক থেকে কাঁড়ি টাকা আসে, পুরো ভুল ধারণা, কিচ্ছু টাকা পয়সা দেয় না। ভিউ মানে হচ্ছে তাও দুটো লোক দেখলো, দুটোর মধ্যে থেকে যদি একজনও কেউ পছন্দ করে, অন্তত পক্ষে হয়তো আমি একটা কাজ পেতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, প্রত্যেকে ভালো থেকো, ভালো কাজের মর্ম দাও, ভালো আর্টিস্টকে সাপোর্ট করো। আর আমার এটা ছিল 10 ফেব্রুয়ারির কাজ। আমার এই মিষ্টি ব্রাইডটিকে কীরম লাগছে জানিও, ও আমার মুসলিম ব্রাইড ছিল। আর হ্যাঁ, আমাদের 8 এপ্রিলের ব্যাচটা কিন্তু সম্পূর্ণরূপে সোল্ড আউট হয়ে গেছে, তাই আমাদের নেক্সট ব্যাচের ডিটেলস কিন্তু আমাদের স্ক্রিনের মধ্যে লেখা আছে। যারা চাইছো নেক্সট ব্যাচে সিট জয়েন করে রাখতে, অ্যাটলিস্ট একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে নিজেদের সিটটাকে জয়েন করে রাখার জন্যে, তারা কিন্তু চটপট হোয়াটসঅ্যাপ করে নাও। টাটা।